আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আজও নেওয়া হলো মাধ্যমিকে শিক্ষকদের আন্দোলনে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি রুটিনের হুটহাট পরিবর্তনে বিপাকে শিক্ষার্থীরা। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। জামায়াতে ইসলামী সহ সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি আদায় লক্ষ্য। ৪ বছরেও শেষ হয়নি নাটোরের ২ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, ৯০ ভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদার। ঘটনা জানাজানির পর জোড়াতালি দিয়ে চলছে কাজ। নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে নির্ধারিত স্ট্যান্ড ছাড়া যত্রতত্র চলছে পৌর টোল আদায়, অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শিক্ষার্থীরা বলছে, এভাবে হঠাৎ রুটিন পরিবর্তনের কারণে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি। সাপ্তাহিক ছুটির দিনে সকালে পরীক্ষার হলে প্রশ্নপত্রের উত্তর খোঁজায় মগ্ন ছাত্রছাত্রীরা। শিক্ষকদের আন্দোলনের কারণে মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। রাজশাহী, খুলনা, সিলেট, জামালপুর সহ বিভিন্ন জেলায় সকাল 10টা থেকে শুরু হয় আজকের পরীক্ষা। তবে শিক্ষার্থীরা জানান, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না তাদের। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। রুটিনটা ঠিক ছিল, পরে আবার এই যে দাবি করলো না, এটাতে একটু সমস্যা ছিল। পড়তে অনেক ঝামেলা হয়েছে, আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। ছুটির দিনে পরীক্ষা আয়োজনের বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও জানান, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক। পরীক্ষা না হলে মন মানসিকতা ভেঙে যায়, তারপরে অন্যভাবে সেটা বড় আগ্রহ হয় না। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। তারা পরীক্ষার আগে করতো আন্দোলন ছিল, অথবা পরে করতো। বাচ্চাদের 2টি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কারণে আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম। তবে শিক্ষকদের দাবি, যৌক্তিক কারণেই আন্দোলনে ছিলেন তারা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। অযৌক্তিক চিন্তা ভাবনা করে তো কেউ আন্দোলনে যায়নি, তাই না? আর এখন পরীক্ষা নেওয়া হচ্ছে, শিক্ষার্থী তো আমাদের, তাদের কোনো সমস্যা হোক এটা তো আমরা কখনোই চাইবো না। সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ করবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা শিক্ষার্থীদের 1 এবং 2 তারিখে পরীক্ষা নিতে পারছিলাম না, এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে। তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সমমনা ইসলামী দলগুলোর নেতারা। সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশে তারা এমন অভিযোগ করেন। পাশাপাশি সংস্কার ও নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তারা। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক। বিকেল 3টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আগামী নির্বাচন শুধু প্রতীকের নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন। গণভোটে যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। সমাগত 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন, আগে যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছিল, তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে। নাটোরে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতে ঠিকাদারদের 90 ভাগ টাকা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ উঠেছে, অধিদপ্তর কর্মকর্তাদের যোগসাজশে কাজ অসমাপ্ত থাকার পরও 1,41,65,000 টাকা পরিশোধ করা হয়েছে।
এ ঘটনা জানাজানি হওয়ায় সেই কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসা ভবন নির্মাণের জন্য 2021 সালের জুন মাসে বরাদ্দ হয় ৭৬,৫০,০০০ টাকা। 2 বছরের মধ্যে ৭০ লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, অথচ টাকা তুলে কাজ বন্ধ করে দেয় তারা। 1 বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও 4.5 বছরে শেষ হয়নি নির্মাণ কাজ, ফলে প্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রমও শুরু হয়নি। ছাদ প্লাস্টার এগুলা করে কাজটা বন্ধ হয়ে যায়। আজকে 4 দিন ধরে এখানে এই কাজটা রানিং হয়েছে। সব টাকায় উঠায় নিছে সরকারের কাছ থেকে তারা, কিন্তু কাজ শেষ হয়নি। মাদ্রাসা ভবন নির্মাণের দায়িত্ব পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল মান্নান। এখনো কাজ বাকি 30%। ঘটনা জানাজানি হয় সম্প্রতি তড়িঘড়ি কাজে হাত দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লুটপাটের সাথে আমরা জড়িতই নেই, এর মধ্যে কেন আমরা লুটপাট করবো? কম তো এটা তো আসলে যারা বলছে বা যারা আপনারা শুনেছেন হয়তো এটা সম্পূর্ণ অযৌক্তিক। 95% কাজ হয়েছে, আমরা 90% আমরা বিল দিয়েছি। একই চিত্র নাটোরের বারোঘরিয়া উচ্চ বিদ্যালয়েও ভবন নির্মাণের জন্য 2022 সালের মার্চে 85 লাখ টাকার কার্যাদেশ পায় জেলার মেসার সিপাত এন্টারপ্রাইজ। এখানেও বাকি 45% কাজ, অথচ 2 বছর আগে 71,65,000 টাকা বিল নিয়ে কাজ বন্ধ রাখে ঠিকাদার। সম্প্রতি দিনরাত কাজ করা হচ্ছে। 2022 সালে শুরু হয়েছে, 9 মাসে এই কাজটি শেষ করার কথা ছিল। ইট বালু থেকে শুরু করে সবকিছু নিম্নমানের। রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, পানির মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, একবারে সব কাজ লাগে। মনে হচ্ছে যে এখানে একটা কি যেন শুরু হয়েছে। ঠিকাদাররা বলছেন বরাদ্দ স্বল্পতায় কাজ বন্ধ রাখা হয়েছিল, নতুন বরাদ্দ পাওয়ায় বাকি কাজ করা হচ্ছে। লক্ষ্মীপুরে স্ট্যান্ড ছাড়াই সড়কে চলাচলকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আদায় করা হচ্ছে পৌর টোল। যেখানে সেখানে রসিদ ধরিয়ে টোল আদায় অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, এই বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনো ধরনের সমাধান মেলেনি। নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। লক্ষ্মীপুরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভে নামে পরিবহন মালিক শ্রমিকরা। এরপরও থামেনি নিয়ম বহির্ভূত টোল আদায়। অভিযোগ, দিনে একাধিকবার শহরে প্রবেশ করলে প্রতিবারই সড়কের বিভিন্ন পয়েন্টে টোল গুনতে হয়। বিভিন্ন দফতরে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মালিক শ্রমিকদের। যদিও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে টার্মিনাল ছাড়া সড়ক মহাসড়ক থেকে টোল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। গাড়ি 10 বার আসলে 10 বারে তারা চাঁদা নিচ্ছে, প্রতিটা গাড়ি 80 টাকা করে চাঁদা নিচ্ছে। স্বাধীন দেশে মানুষ স্বাধীনতা ভোগ করবে। এই দেশে এখন যদি আমার রাস্তাঘাটে চাঁদা দিতে হয় তাহলে কিসের স্বাধীন হচ্ছে এই দেশ? অভিযোগ আছে, টোল দিতে না চাইলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। এতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিকদের। আঙ্গুর পে জুলুম করে কেন? এই জন্য আমাদের পাশে আসলে কেউই দাঁড়ায় না। টোল না দিলে এরা গাড়ি মনে দাঁড়ায় করে রাখে, গাড়ি ধরে রাখে, গাড়ি চাবি নিয়ে যায়। বছরিক চাঁদা নিয়ে গেছে পুরো টোল হিসেবে কথা বলি। পুরো এলাকাত মিতে দেওয়ার পর আর এখানে আবার নিতেছে মজু চৌধুরীর হাটের একটা টোল নিতেছে। ইজারাদার স্বীকার করলেন, সড়ক থেকে টোল আদায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তার জানা ছিল না।